গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর এই মাত্র জাস্ট আমি ওয়াকিং করলে অবস্থা কতটা খারাপ হয়। আর আজকে জানো তো আমাদের এখানে বোর্ড, মানে আসানসোলে আজকে বোর্ড। তো আমাদের মানে আমরা যেখানে থাকি রঙ্গপুরের এই জায়গাটায় তোমার আসানসোলের আন্ডারই পড়ে, মানে জাস্ট বর্ডার হয়ে গেছে। তো এখানে আমাদের বোর্ড, তো বুঝতে পারছো চারিদিকে সকাল থেকে দেখছি একদম পুরো প্ল্যাকার্ড, পুরো একদম পরিবেশ পুরো একদম গরম আর কি দেখা যায়। তো আমাদের যদিও ভোট নেই, মানে আমাদের নেই, কারণ হচ্ছে আমাদের এখনো আধার কার্ডটা এখনো ট্রান্সফার করা হয়ে ওঠেনি। মানে অনেকগুলো মানে অনেক প্রসেসিং করে তারপরে করতে হয়। তো এখনো নামটা এখনো আমাদের অ্যাড্রেস গ্রুপে এখনো এই জায়গার ইয়েতে করা হয়নি। তো ওই জন্য আমাদের ভোট নেই, কিন্তু সুমিত্রার ভোট আছে। তো সুমিত্রা বলেছে বৌদি সকাল সকাল চলে আসবো, কারণ ভোট দিতে হবে। তো আজকের দিনটা শুরু করছি, সঙ্গে থাকো। যদি ভালো লাগে ছোট্ট করে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। যারা প্রথমবার দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দিও। তো চলো, আর আজকে আমি ভাবছি কিছুটা ইনোভেটিভ করবো। মানে মানুষ নিয়ে এসেছিল অনেক আঙুর, বুঝতে পেরেছো? আঙুরটা বেজায় টক, দেখতে লম্বা টম্বা, দেখতে সুন্দর, কিন্তু খেতে এরকম একটা ছিল। তো মানুষ এই জন্য বলছে যে কি করবো এই আঙুরটা। আর ভাবছি আঙুর দিয়ে যদি একটুখানি কিছু ডেজার্ট, মানে যদি কিছু আইসক্রিম বানানো যায়, আইসক্রিম নাও ডেজার্ট আইটেম কিছু একটা হবে। তো চলো ইনোভেটিভ আইডিয়াটা বানাবো। সকাল থেকে এই ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে একটু চান করতে হবে, তাহলে বেশ ফ্রেশ লাগবে। করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে রেসিপিটা আমি শেয়ার করছি। আজকে মঙ্গলবার, তো মঙ্গলবার দিন তো আমার গণেশের পুজো থাকে। তো ফুলটা খুবই জরুরি, কিন্তু আজকে তোমার বাইরে যে মানে সামনে যে মালা বিক্রি করতে আসে সেই লোকগুলো আসেনি। প্লাস তোমার আমি যখন ওয়াকিংয়ে বেরিয়েছিলাম তখনও পয়সা নিয়ে বেরোতে মানুষ ভুলে গেছিলো, ব্যাস আর ফুল কেনা হয়নি। তো ছাদে নয়নতারা গাছে তোমার প্রচুর ফুল, ওখান থেকে বেশ কয়েকটা ফুল তুলে নেবো। দেখতে পাচ্ছ? ও বাবারে কি রোদ, তাকানো যাচ্ছে না। তো এখান থেকে বেশ কিছু ফুল তুলে নিই, ঠাকুরকে দেওয়ার জন্য একটু তুলে নেওয়াটাই বেটার। আচ্ছা রোদ না, পুরো আমি পুরো একদম মনে হচ্ছে আমাকে কেউ অগ্নিকুণ্ডে বসিয়ে দিয়েছে, বুঝলে? নয়নতারা গাছ লাগানোর এটাই সুবিধা, রেগুলার ইউজের ফুলের জন্য এত গাছে ফুল দেয় না, কি করব। আর এই শীতকালে রেগুলারলি লোকটা আসতো, গরমকালেই দেখছি আসছে না রেগুলারলি। মোটামুটি ঘটে ফুল চড়ানোর মতো হলে। আর আমার গাছ ভরে অনেক দিন ধরে ফুলটা হয়েছে, ফুলগুলো না পড়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। আমি জেনারেলি তুলি না, কিন্তু না তুললেই না, এতেই হয়ে যাবে। জবা গাছটা কবে থেকে লাগিয়েছি, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। জবা গাছে ফুল হচ্ছে না কেন? এই দেখো এই ফুলটা এলাম। চলো, মঙ্গলবারে পুজো করতে আমার আবার অনেকটা সময় লাগে, মঙ্গলবারে পুজোটা সেরে ফেলতে হবে তাড়াতাড়ি। তো দেখো আমি গ্রেপসটা নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো, একসঙ্গে সবটাই গ্রাইন্ড করে নেবো একেবারে। জানি না কেমন হবে, যদি ভালো হয় তবেই তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব, আর না তো কিন্তু পাবে না রেসিপিটা। দেখা যাক, এটা ট্রাই নেওয়া যেতেই পারে, তাই না? তো চলো গ্রাইন্ড করে নিই ফটাফট। তো দেখো পেস্টটা ঠিক এইরকম একটা হয়েছে, পুরো একদম পিউরি টাইপের। তো কড়াই দিয়ে দিয়েছি, এবারে এটাকে আমি একটু ঘন করে নেবো, কন্টিনিউ নাড়তে থাকতে হবে টুকটুক তারপরে। তো দেখো এটা কন্ডিশন এরকমভাবে ফুটছে, এটাকে কন্টিনিউ নাড়তে থাকতে হবে। আমি এটাকে একদম ঠিক করে নেবো। আর এদিকে আমি নিয়ে নিয়েছি, এদিকে তোমার 1 কাপের মতো দুধ আছে, এর মধ্যে আমি আমুল দুধ অ্যাড করে দেবো। 1 2
6 চামচের মতো আমি মিল্ক পাউডার অ্যাড করলাম, দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিক্সিং করে নেবো। আচ্ছা, আমি আরও 3 চামচ অ্যাড করলাম, মানে 9 চামচের মতো আমি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্সিং করে নিলাম। ব্যাস, খুব ভালো করে আমার মিক্সিং হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করে দিচ্ছি সামান্য, দেখতে সুন্দর হবে। তাহলে গ্রিন, তাহলে গ্রিন দেবে। আমার কাছে ব্লু ছিল, সো আমি ব্লু দিয়ে দিলাম একটু কালারফুল করার জন্য, জাস্ট আর কিছুই না। এটা না থাকলে তোমরা স্কিপও করতে পারো। দেখো অনেকটা ঠিক হয়ে গেছে। এবারে এর মধ্যে এই মিল্ক পাউডারের যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেবো। দেখতে কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়েছে, খেতে কেমন হবে জানি না, যাই হোক কমপ্লিট কনসিস্টেন্সিটা। এবার আমি এটাকে বন্ধ করে দেবো, দিয়ে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ, নর্মাল টেম্পারেচার। সো দেখো এই হচ্ছে কন্ডিশন। এটা কিন্তু খেতে দারুণ লাগছে, জাস্ট মানে আমুল দুধের মধ্যে আবার একটা ক্ষীর ভাব, মানে মিষ্টি করলেও ভালো লাগবে। আমি আইসক্রিম করবো, তো এটা এবার রুম টেম্পারেচারে রেখে দেবো। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে, একদম নর্মাল টেম্পারেচারে এসে যাবে, তারপর এটাকে রেফ্রিজারেটারে দিয়ে দেবো। আমি দেখবো কতক্ষণ পর্যন্ত এটা পুরো জমছে, তারপরে আরও স্টেপস রয়েছে, দেখা যাক। তো দেখো ঘন্টা 3 পরে আমার এটা কিন্তু অনেকটা জমাট বেঁধে গেছে। এবার এটাকে আমি আবার গ্রাইন্ডারে দিয়ে দেবো, অ্যান্ড দেন তারপরে আমি এটাকে আরেকবার মানে স্মুথ করে নেবো পুরো পেস্টটাকে। আমি এবার আরেকটুখানি স্মুথ পেস্ট বানিয়ে নেবো। তো দেখো আমি স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে। বেশ কিছু কাজু বাদাম আমি এভাবে পুরো স্প্রেড করে দিচ্ছি। তোমরা আমন্ডটা চাইলে দিতে পারো। তো ভালো করে মিক্সিং করে দিয়ে এবার এটাকে আমি আবার ডিপ ফ্রিজারে রেখে দেবো। দেখি কতক্ষণে এটা পুরো জমাট বাজে, তোমাদেরকে জানাবো আমি নিশ্চয়ই। চলে এসছে, আর দুপুরবেলা আমাদের লাঞ্চ মেনুটা দেখিয়ে দিয়ে দাঁড়া। খুবই সিম্পল, উচ্ছে আলু সেদ্ধ ঘি দিয়ে মাখা, আর হচ্ছে 5 মিশালির একটা ঘ্যাট বানিয়েছি মাছের তেল দিয়ে, আর তার সাথে হচ্ছে পমফ্রেট ফ্রাই। এই যে কারণ রিক আজকাল একদমই মাছের ঝোলটা মানে মাছটা পছন্দ করছে না, তো ওই পমফ্রেট মাছের ঝোল টোলগুলো একদম পছন্দ করে না, কিন্তু একটু মশলা দিয়ে একটু ফ্রাই করে দাও, এটা রিকের খুব পছন্দের খাবার। আর আমার এদিকে আছে ওটস, দহি, পাপায়া আর কিউকাম্বার, আমার খুব ফেভারিট খাবার, দারুণ লাগে খেতে। পাপায়া আমার অল টাইমের ফেভারিট, এরকম অল টাইমের ফেভারিট। আর ওটস তো আজকাল আমার খুব ফেভারিট খাবার। অ্যাকচুয়ালি আজকাল কি হয়েছে, খাওয়াটা যেহেতু মানে একটা মানে রুটিনের ভেতরে ফেলে দিয়েছি, এখন খাবার ভালো খাবার যত ভালো খাবারই হোক দেখলেও আমি খেয়ে উঠতে পারি না, মানে আমার হজম ক্ষমতাটা কমে গেছে মানে বলা যায় আর কি। মানে ভালো বেশি করে খাবো মনে হয় দূর থেকে, যে মানে খেতে ইচ্ছা করে বাট আমি খেতে পারি, ইচ্ছা শক্তিটাই চলে মানে ক্ষমতাটা চলে গেছে। যাই হোক, তো এইসব ওটস ফোর্স যদি আমি দুপুরবেলার দিকে খাই না, আমার এত শরীরটা ভালো লাগে, খুব খুব মানে একদম ভালো লাগে, একদম বিন্দাস থাকি তখন আমি আর কি। ওটস ফোর্স খেলে আমার খুব ভালো লাগে, কিন্তু যেই ভাতটা খেয়ে নেবো আমার খুব কষ্ট হয়, পেটটা পুরো ভারী হয়ে থাকে। তো অন্যদিন যেমন ননভেজটা আমি খেয়ে নিই, ডিম হোক মাছ হোক সেটা খেয়ে নিই, কিন্তু আজকে আমার মাছ খেতে ইচ্ছা করছে না, তো গরম পড়েছে না, এই খাবারগুলো খেয়েই একদম দারুণ রয়েছে শরীর। চলো ফটাফট লাঞ্চটা সেরে ফেলে নেওয়া যাক। রিক আবার স্নান করতে গেছে, খিদে পেয়ে গেছে আজকে তার প্রচন্ড। আজকে স্পেশাল ডেজার্ট ফ্লেভার আমি নিয়ে আসছি তোমাদের জন্য। আইসক্রিম, বাট গেস করতে হবে আইসক্রিমটা কি দিয়ে তৈরি হয়েছে। জেলি,
জেলি এটা ওয়েট বেটা ওয়েট, আর একটু জমলে ভালো হতো। এটা এতটা আইসক্রিম চিল ব্যাপারটা আসবে না। এটা আমাদের না, আমাদের টেম্পারেচারটা -20 পর্যন্ত যায় না। গেস হোয়াট? কি দিয়ে তৈরি জিনিসটা? কেমন হয়েছে খেতে আগে বলো। হ্যাঁ কি গুড়? হ্যাঁ গরু। কেমন হয়েছে খেতে? গুড় আছে। আরে খেতে কেমন হয়েছে সেটা তো কেউ বলবে। ভালো হয়েছে, কি দিয়ে হয়েছে বুঝতে পারছি না। খেতে কেমন হয়েছে সেটা আগে বলো, সেটা হোয়াট এভার। মিষ্টি যদি করে নিয়েছি। খেতে কেমন হয়েছে বলো। কালাকান তো কোথায়? কালাকান ফ্রিজে ঢুকে দিয়েছি, কালাকান দিয়ে না। খেতে কেমন হয়েছে? ভালো হয়েছে? ভালো হয়েছে? এটা আঙ্গুর দিয়ে তৈরি। কালার আমি ফুড কালার অ্যাড করেছি। বুঝতে পারছি না। ভালো হয়েছে খেতে? ইয়েস। ভালো হয়েছে কিনা ওটা ওটা হচ্ছে বলো। সবাইকে হাইলি রেকমেন্ড করা যায়। টক আঙ্গুর দিয়ে কিভাবে আমি বানিয়ে ফেলেছি, আমার প্রতিভা আছে বলো। আঙ্গুর টকসিও কি কালারটা সুন্দর এসছে, ফ্যান্টাস্টিক কালার। হ্যাঁ ফেসবুক পেজেই দেয়, বুঝালি বলো ফেসবুক পেজে দেয়। বাবা ফোনটা তোমার দেখি মনে আছে কিনা। মনে যাবো না, আর ওয়ান বলছি রেস্টুরেন্ট আছে কিনা দেখো তো। ছবি আছে। আরে না মেনুটা দেখি ফেসবুক পেজে আছে। পুষ্পাঞ্জলি দেবে কেন মনে হয় না কেন? ভালো যাবো, ভালো ট্রাই যাবো। না ওয়ানটা 5 স্টার হয়েছে। পুষ্পাঞ্জলির উপরে কিছু নেই। দাঁড়াও দেখি এটা ফেসবুক আছে কি তোমার? ভালো আছে না? আঙুরটা দিয়ে কি করা যেতে পারে? দুধ দিয়ে নাকি আমুল? আমুল আইসক্রিম হলো না পুরোটা। না এটা ইয়ে পায়েস কেটে দেবো, অন্য কেটে দেবো। ডেজার্ট হলো, ডেজার্ট ওয়ানটা আছে ভালো না তোমার আঙুরের না। ওটা ফিরে ফিরে ঠান্ডা খাবে? ঠান্ডা খাবে না? পারবি না, ওটা উল্টো রেখেছিস। উল্টো হ্যাঁ না ঠিক আছে, এদিকে ধরে কত নাহলে পড়ে যাবি, উল্টে পড়ে যাবি। এদিকে ধরতে হবে খাটের মধ্যে। পাটা পায়ে না, পাটা পায়ে না, নাহলে কি করা হবে? ব্যাস টুইস্ট 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 প্রথম প্রথম না প্র্যাকটিস করে টুইস্ট। এটা কি হচ্ছে? সোজা হয় দাঁড়া। পারবি না তোর দ্বারা আমরা। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, পড়ে যাবি উল্টে। ছেড়ে দে। ঘুরলে কি করে? আমি করতে পারি। হ্যাঁ খাটতে পারি। অন্ধকার হয়ে যাবে। চাপা পড়ে যাবো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। হ্যাঁ সব আমাকে ছাপ। আর আমরা জাস্ট এইমাত্র এলাম, রিকের পড়া ছিল বিধ্বস্ত পুরো একদম। যতক্ষণ না স্নান করছি ততক্ষণ শান্তি হলাম না। ছাড়বো না, কোথাও কোথাও ছাড়বো না। এখন আমি কালকে এসছি তো এই জাস্ট এলাম। আর মানে পুরো বিধ্বস্ত জানো, আমি তারপরে ধুলো, রাস্তা ধুলো পুরো একদম চুলকাচ্ছে মুখটা পড়ে হচ্ছে। তোমার পুরো ফ্রেশ হয়ে ভালো করে চান করবো। আর আছে মাম্মা দুটো প্রোডাক্ট আছে দেখায় কোনো সব করে মামাতে উড অ্যান্ড ফেস ওয়াশ প্রচুর পরিমাণে অ্যাড দিচ্ছে। আমি এটা কিনে ফেললাম,
ভালোই আজকে ইউজ করলাম। ওটার ভেতরে না একটু শর্ট, আমাকে কথাটা বলতে দেন, শর্ট। এটার ভেতরে তো আমার স্ক্র্যাবারও রয়েছে, এটা সব থেকে পজিটিভ পয়েন্ট। আর এই আল্ট্রালাইট ইন্ডিয়ার সানস্ক্রিন এটা কিনেছি, বেশ ভালো, SPF 50 এর রয়েছে। দেখা যাক, ইউজ না করে তোমাদেরকে তো ফিডব্যাক দিতে পারবো না। মামাআর্থের প্রোডাক্ট ভালোই হয়, দেখা যাক। আর আজকে রাত্রেবেলাতে শোন না, আমাকে কথা তো বলতে দে সবার সাথে। ওই দিকটায় যা, তুই ওই দিকটায় যা। জ্বালায় রেখেছো তো, মানে কি বলবো। এই বৃহস্পতিবার দিন ছুটি আবার স্কুল, বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন মাথা চিবিয়ে খেয়ে দেবে জানো। শুক্রবার দিন যাওয়ার পর বাবাটা ঘরে থাকবে, এটা একটা নিশ্চিন্ত, বাবাটাকেও জ্বালাবে। মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে, ভালো লাগছে না, মনে হচ্ছে কত মানে স্নান পান করবো, বিরক্ত লেগে যাচ্ছে। একটু খাবি নাকি দুধ চকো? হ্যাঁ খাবো, তাড়াতাড়ি খেয়ে নে। চলো স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তোমার সাথে আবার আসছি কথা বলি। মা আমার ফোন করা হয়নি, পৌঁছে মাকে একটা ফোন করতে হবে, মানে মা চিন্তায় মরে যাবে। একটা ভালো স্ক্রাবারও রয়েছে, ট্যান রিমুভাল বলছে, টার্মারিক অ্যাসিড। খুব অ্যাড দেখে আমি নিলাম এটা, শিল্পা শেট্টি। আর সানস্ক্রিন তো আমি তোমার যেটা ইউজ করতাম সেটা হচ্ছে তোমার আগে ইউজ করতাম লোটাসের প্রফেশনাল, যেটা একদম সেটা প্রফেশনাল, ওটাও SPF, ওটা ভালো ছিল। কিন্তু ওটা না আমার ভীষণ ঘাম হতো, তো এটা তো আজকে মাখলাম, এটা তো ঘাম হচ্ছে, ড্রাই নয় খুব একটা। অ্যাকচুয়ালি আমি গরমকাল তো ঘাম হবে, আর আমার স্কিনটা ভীষণই অয়েলি, হচ্ছে ব্যাপার। দেখা যাক, কাপড় না বেরোনো পর্যন্ত অসুবিধা হবে, মানে বোঝা যাবে না। চলো ওটা ভেঙে যাবে, খাটের ইয়েটা ভেঙে যাবে। আমাদের রাতের ডিনার হচ্ছে পক্ষী ভাত, পান্তা ভাত, বাঙালিদের উড়িয়াদের পক্ষী ভাত। তার সাথে হচ্ছে ডালের বড়া পেঁয়াজ দিয়ে। আর আমার ছেলের এটা হচ্ছে ফেভারিট খাবার, তাই না? আর আমাদেরও খুব ফেভারিট খাবার এই গরমে, কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে। তোমার কেমন লাগে? মুসুর ডালের বড়া বেশ ভালো হয়েছে খেতে। আহা হা। আর যদি টক চাও একটু লেবু অ্যাড করে দিতে পারো। আর টকের দরকার আছে কি? না, এনাফ টক না। ওই গন্ধরাজ বলে, হ্যাঁ গন্ধরাজ লেবু বলে ভালো, গন্ধরাজ লেবু স্মেলটা বেশ ভালো। আহা, ডালের বড়াটা বেশ ক্রাঞ্চি হয়েছে না, ডালের না? ভালো হয়েছে বড়া। ভাত নেবে? আচ্ছা।